আপনি এরপর আর ছবি বানাবেন না, বাংলার মানুষ কার রিটায়ারমেন্টের কথা শুনতে চাইছে, কার শুনতে পাচ্ছে? কারটা শুনতে চাইছে সেটা তুমি বলো, কার শুনতে চাইছে? আপনি জানেন না? না, আপনার অবস্থাটা কিছুটা এই রাজ্যের বিভিন্ন বিরোধী দলের মতোই। পুজোতে আপনার সঙ্গে আরও দুটো সিনেমা রিলিজ হয়েছে, আপনি জানেন, রঘু ডাকাত এবং রক্তবীজ 2। কুণাল ঘোষ কমেন্ট করেছেন, দেবকে গোপাল ভাঁড় বলেছে। এই যে কুণাল ঘোষের এই ধরনের কথাবার্তাগুলোকে আপনি কীভাবে অ্যানালাইসিস করেন? ইলেকশনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মনে হয়, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আর তারপর সালিশি সভা। টলিউডে একটা মিটিং হলো, বাংলা ছবির পাশে দাঁড়ান, হলগুলো সমবন্টন করা হোক। আপনি কেন গেলেন না মিটিংয়ে যখন এই বিষয়ে মিটিং? আর এত দুর্ভাগ্য হয়নি যে এখন আমি বসে বসে কুণাল ঘোষের কথাবার্তা অ্যানালাইজ করতে বসবো। এতে কথা আছে নুইসেন্স ভ্যালু বলে, ও সেটা কিছুটা ক্রিয়েট করে যে আপনার ছবি আবার নন্দনে দেখানো হবে, নৈতিক জয় নাকি এটা অনেক দত্তের? আপনার মনে হয় এখনকার রাজনীতিবিদদের মধ্যে বুদ্ধিমত্তা, বাগ্মিতা, এটা কি আপনি খুঁজে পান? ওই প্রতিবাবুকে তো মানে ইয়ে হিসেবে অত্যন্ত বোরিং লেগেছে আমার, কাঠখোট্টা, কোনো রসকসহীন। অল্প বয়সীদের মধ্যে অনেকেই আছে শোনার জন্য। এছাড়া সবাই সৃজন খুব ভালো কথা বলে, ভীষণ ভদ্রভাবে ভালো কথা বলে, কলতান আছে অনেকেই। শতরূপ তো আছেই, শতরূপ তো এটাই ওর ইউএসপি আর কি। যারা ওখানে লড়াই করছে তারাই আবার একসঙ্গে বলছে বাংলা ছবির পাশে দাঁড়ান, মানে দর্শকরা লড়লে হবে না। আমরা ভালো কাণ্ড হচ্ছে না কলকাতার গত এক বছর ধরে, যা সব হচ্ছে বা বেশ কিছু বছর ধরেই, এখন সেটার কনসেন্ট্রেশনটা বাড়ছে। মানে এরকম হলে হয়তো আমি এখন থাকলে এখানে থাকতাম না। তীব্র স্বরে রাজনীতিবিদদের চিৎকার কেমন লাগে আপনার? না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, তোমার সাথে যুদ্ধ করে পারবো না। আছেন গিন্নি, আছেন আমার 6 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। পুজোর আড্ডার মধ্যে আরও এক পুজোর আড্ডায় এখন আমার সঙ্গে আছেন পরিচালক অনীক দত্ত, যার সিনেমা ইতিমধ্যেই কলকাতার আপামর বাঙালির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। যত কাণ্ড কলকাতাতেই। আর আমরা এই কাণ্ড কারখানার গল্প শুনতে কিছুটা হঠাৎ করেই, জোর করেই অনীক দত্তের নিজস্ব বাড়িতে এসে হাজির। অনেকদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। শারদিয়া, তোমার মতো চেঁচাতে হবে না। না না, একদমই চেঁচাতে হবে না। আপনি কি আমার থেকে বেশি চেঁচায় এরকম কোনো পলিটিশিয়ানকে বাংলায় জানেন না? হ্যাঁ, পলিটিশিয়ানদের সব কিছুই সবার থেকেই বেশি। তো তাদেরকে, আমাকে তো, তারা তো আমার আইডল সবাই নন। কিছু লোক ছিলেন, যারা ছিলেন তারা চেঁচাতেন না, বা এখনও যারা আছে। এখন যাদেরকে দেখছেন রোজ টিভি খুলে, এই যে চিৎকার শোনেন, এই যে তীব্র স্বরে রাজনীতিবিদদের চিৎকার, কেমন লাগে আপনার? একটা জায়গায় হয়, তুমি যদি মানে গলাটা না বাড়াও তাহলে তুমি ড্রাউন্ড হয়ে যাবে। কিন্তু অনেকেই আছে যাদের চিৎকার করতে হয় না, মানে যদি একটু ফাঁকা পায়, তোমার যদি সেই ওয়েট থাকে, সেই ক্ষুরোধার বক্তব্যের ধার থাকে, তাহলে তাদের চেঁচাতে হয় না, অনেক বেশি এফেক্টিভ হতে পারে। হয়ও এরকমও কয়েকজন আছে যারা খুব বাগ্মী বা কথুরে টাইপের, এবং তাদের কথায় তুমি হারানো খুব মুশকিল, এবং তার জন্য তাদের চেঁচাতে হয় না। একটি পার্টিতে অনেকেই রয়েছে, আর একটা পার্টিতে 1-2 জন রয়েছে যারা কথাবার্তা খুব ভালো বলে, মানে তাদের শুনবার জন্যে লোকে শুনতেই ভাল লাগে। তারপর তো তাদের বক্তব্য ইত্যাদি পরিবেশনটাই খুব ভালো। আপনার মনে হয় এখনকার রাজনীতিবিদদের মধ্যে বুদ্ধিমত্তা, বাগ্মিতা, এটা কি আপনি খুঁজে পান? ওই ক্ষুরোধার একটা মস্তিষ্কের কথা বলছিলেন আগেকার রাজনীতিবিদদের, যেটা অনেক বেশি ছিল। না, কিছুদের মধ্যে পাই তো বটে, যে সবার মধ্যেই যে আগেকার হলেই, যেরকম শুনতাম জ্যোতিবাবুকে দেখতে নাকি হাজারে হাজারে লোক যেত, কিন্তু জ্যোতিবাবুকে তো মানে ইয়ে হিসেবে অত্যন্ত বোরিং লেগেছে আমার, কাঠখোট্টা, কোনো রসকসহীন। তার মধ্যে এত কি এর মধ্যে, তো তার নিশ্চয়ই বক্তব্য বা তার একটা অরা ছিল। এখন অল্প বয়সীদের মধ্যে অনেকেই আছে, বামেদের মধ্যে তো আছেই, এছাড়াও ধরো বিজেপির শ্রমিকবাবু বা এরকম 1-2 জন রয়েছে, যাদের কথাগুলো বেশ গোছানো, এবং
তার আর কন্টেন্টের দিক থেকে ইয়েতে তো প্রায়ের অনেকেই রয়েছে লেফটে। আপনি নিজে কার বক্তব্য এমনি ফলো করেন, মানে ফলো মানে ইন দ্য সেন্স শোনেন, ভালো লাগে, মনে হচ্ছে ঠিকঠাক বলার চেষ্টা করছে, বলছে ভালো? এখানে তো বললাম লেফটে অনেকেই, শতরূপ তো আছেই, শতরূপ তো এটাই ওর ইউএসপি আর কি, মানে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের যেরকম সেরকম লোকে ওর ওয়েট করে আর কি কথা শোনার জন্য। এছাড়া সবাই, সৃজন খুব ভালো কথা বলে, ভীষণ ভদ্রভাবে ভালো কথা বলে, কলতান আছে, কৌস্তব হলো আমাদের মধ্যে যে বেশ চেঁচাতে পারে। আপনি চেঁচানোটাও মানে ইকুয়ালি মাঝে মধ্যে একটু এনজয় করেন? হ্যাঁ, এবং একটু অ্যাগ্রেশন হ্যাজ টু বি বাই ফট উইথ অ্যাগ্রেশন, সেটা রয়েছে। এরকম অনেকে রয়েছে যে খুবই ভালো বক্তা। আসলে যেটা পেটের মধ্যে যদি কিছু থাকে সেটা বেরোবে, বিদ্যেটাও বেরোবে। সেই রকম আমি বলছি যেরকম শশী তরুর, হ্যাঁ, কংগ্রেসের, এরকম কংগ্রেসে অনেকেই রয়েছে। শশী তরুর ইংরেজিতে তো বললে কোনো কথাই নেই, কিন্তু অন্য হিন্দিতেও যখন বলে তখন হি ম্যানেজেস টু বি প্রিটি ফানি অ্যাটলিস্ট। মানে এখনকার রাজনীতিবিদরা সর্বক্ষেত্রে ঢুকে যাচ্ছে। পুজোতে আপনার সঙ্গে আরও দুটো সিনেমা রিলিজ হয়েছে, আপনি জানেন, রঘু ডাকাত এবং রক্তবীজ 2। আমি দেখছি কুণাল ঘোষ দেবের সঙ্গে তর্কে জড়িয়েছেন, লড়াই চলছে। কুণাল ঘোষ কমেন্ট করেছেন, দেবকে গোপাল ভাঁড় বলেছে, দেব পাল্টা বলেছে আমি তো কুণাল ঘোষের জন্য সিনেমা বানাচ্ছি না। এই যে কুণাল ঘোষের এই ধরনের কথাবার্তাগুলোকে আপনি কীভাবে অ্যানালাইসিস করেন? দেখো, আমার এত দুর্ভাগ্য হয়নি যে এখন আমি বসে বসে কুণাল ঘোষের কথাবার্তা অ্যানালাইজ করতে বসব। ইনকনসিকুয়েন্সিয়াল আমার মনে হয় যাদের। বাট একটা ইংরেজিতে কথা আছে নুইসেন্স ভ্যালু বলে, ও সেইটা কিছুটা ক্রিয়েট করে যে, এবং মানে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব ওদের মধ্যে, তার একটা বড় হলো উনি নর্মালি অন্য বিরোধী পক্ষ থেকে নিজের পার্টিরই লোকজনদের বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছে না, সেগুলো কি প্ল্যান, সেগুলো কি পারমিশন নিয়ে করেন নাকি কোনো কি তার মতলব কিছু বোঝা মুশকিল। কারণ এক সময় তো খুবই উনি অপমানিতও হয়েছেন এবং ওকে ধরপাকড় করে নিয়ে যাওয়া ছিল। সেইটা বলেন একটা পুরো 2 ঘন্টার প্রোগ্রাম, বাজে বাজেই বলে, তাহলে বলবো সেটা নিয়ে করবো। তো তুমি ওর সাথে একটা 2 ঘন্টার প্রোগ্রাম করো, যে আপনি বলুন, সেটা তো কেউ বলছে। আপনার এটা প্রশ্ন নিজেকে কখনো করেন যে এরা বাংলা ছবিকে নিয়ে কমেন্ট করছে, পরিচালকের দৃষ্টিভঙ্গি তো আছে, আপনি তো এই সমাজের একটা অন্যতম অংশ। না দেখো, এইভাবে আর তো আমরা বলে দিতে পারবো না সে আমাদের ছবি নিয়ে করতে হলে তাকে ছবি বানিয়ে আসতে হবে, বা তার ব্যাপারে যথেষ্ট বেশি পড়াশোনা করে। সবারই এখন আর এই ধরনের সোশ্যাল মিডিয়ার যুগে যে যেখানে যা ইচ্ছে সম্বন্ধে বলতে পারে। মানে আমি যদি রকেট সায়েন্স নিয়ে কথা বলি বা বুলিয়ান অ্যালজেব্রার বিশারদ হিসেবে নিজেকে, তারপরে তো দর্শকদের ওপর যে কোনটা গ্রহণ করছে আর কোনটা করছে না, তো এই ধরনের আর কিছু কিছু লোক রয়েছে যারা যেটা বললাম মিসেস ভ্যালু, একটু আজব চরিত্র আর কি। তাদের আবার একটা অন্যরকম ভ্যালিউ বলবো না, একটা থাকে যে এই কী বলছে আবার লোকটা দেখ। মানে সত্যি সত্যি যত কাণ্ড কলকাতাতেই, মানে বর্তমানে বাংলা ছবিকে ঘিরে ধরে যে পরিবেশটা তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই কাণ্ডগুলো ঠিক মানে ভালো কাণ্ড হচ্ছে না। কলকাতার গত 1 বছর ধরে যা সব হচ্ছে, বা বেশ কিছু বছর ধরেই, এখন সেটার কনসেন্ট্রেশনটা বাড়ছে, সমানেই বেড়ে যাচ্ছে, হচ্ছেও সেরকম। এই বৃষ্টি বদল নিয়েও হলো একটা, সেটার নানা রকম রিয়াকশন বা সেটার ব্লেম গেম। আর আবার এই যে 4টে ছবির মারামারি, আমি সেই মারামারিতে একেবারেই নেই। মানে আমার চাইতে ঢুকে তো পড়েছে আপনার ভয়, তো আমি নেই। তো যারা এসব করে মানে আমি খুবই স্নেহের পাত্র শিবু, আবির তো বটেই, আবির খোঁজও রাখছে আমার সমানে রেগুলারলি যে কি হচ্ছে কি না হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে ওই বলবো যে ভয় পেও না, তোমায় আমি মারবো না,
সত্যি বলছি তোমার সাথে যুদ্ধ করে পারবো না। সত্যি আমি কী করে যুদ্ধ করবো? ওদের এত স্টার, এত এত গান বাজনা, ওই রই আইটেম নাম্বার, সেখানে আমার তো কী চুনুপুটি, তার মধ্যে এরকম বিরাট সোকল প্রমোশন। তো প্রমোশন ডিমোশন, ফাইনালি ছবিটাও হয়তো ভালোই করবে, আমি জানি না, নিশ্চয়ই হবে। কিন্তু ওই ছড়ারই লাস্ট দুটো লাইন হলো যে আমি আছেন, গিন্নি আছেন, আছেন আমার 6 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে। সেইটা যদি হয়ে দাঁড়ায়, কিন্তু আমার মজাই লাগছে। আমি তো, আমার থেকে এরা সবাই অনেক ছোট, জুনিয়র ইত্যাদি, আর আমার প্রযোজক যা করার করছে তার মতো করে। আপনার অবস্থাটা কিছুটা এই রাজ্যের বিভিন্ন বিরোধী দলের মতোই, মানে লড়াই করে পারছে না, যতই লড়াই চেষ্টা করুক। না পারছি না তো, সেটা তো মানে লড়ছে, মানে আমি বলছি অর্থবল, বাহুবল, যেরকম আপনি বলছেন অর্থবল বাহুবল দিয়ে কি হয় এটা আমি জানি না। মানে তাহলে তো ছবি একটা কোনো রকম একটা কিছু করে তারপর সেই খালি অর্থবল বাহুবল দিয়ে চালানো যেত। আমি বলছি সেটা খুবই কমার্শিয়াল ছবি হলো, তার মধ্যে শোলেতে কি অর্থবল বাহুবলে চলেছে, যে কন্টেন্টটা চলেছে বা যা দেখিয়েছে সেখানে ছবির মেকিং হোক, অভিনেতা অভিনেত্রীরা হোক, বা সত্যজিৎবাবুর একটা ইয়ে রয়েছে, অত পয়সার ইয়ে না, ওনার নামটাই মানে নামই কাফি হয়। তো সেই জায়গায় আমরা কেউ যাইনি, কিন্তু অল্প বিস্তর কিছু কিছু লোক হয়তো সেটাকে বিশ্বাস করেন যে খুব খারাপ কিছু করবে না, হয়তো যতটা এক্সপেক্ট করে সব সময় সেই অবধি পৌঁছানো যায় না। এইবার তো আমি আরও শরীর টরীর খারাপ ছিল, বেশ ইয়েতেই পড়েছিলাম, কিন্তু সবার সব ছবি ইকুয়ালি ওই জায়গায় মানে যে যাবে সেটার তো কোনো গ্যারান্টি নেই। এবং কিন্তু লোকে একটা অনেস্ট এফোর্ট অ্যাপ্রিসিয়েট করে বলে আমার ধারণা। এদের মধ্যে এদের প্রমোশন করছে লোককে জানানোর জন্য, জানাতে 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 একটা জায়গায় গিয়ে হ্যাঁ আমি দেখব, সেই দেখাটা দেখে এবার তারা বাড়িতে ফিরে আর 5 জনকে কী বলবে তার ওপর। সেটা আমার প্রথম ছবি থেকেই আমি বুঝেছি। সেখানে তো কিছুই ছিল না, সেখানে তো হ্যাঁ একেবারে কোনো যুদ্ধ করে পারবো না, তো যুদ্ধই ছিল না, কোনো রকমই হাতিয়ার ছিল না আর কি। ওই ডাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, কিন্তু সেটা তো বেরিয়ে এসছিল। কিন্তু আপনার মনে হয় এখন প্রচার সর্বস্ব তো যোগ, রাজনীতি বলুন, সিনেমা বলুন, সর্বক্ষেত্রে সিনেমা রিলিজের আগেই একটা এত টাকা রোজগার হচ্ছে প্রতিদিন, এই যে প্রচারের গিমিক, এইটাকে আপনি কিভাবে বর্তমানে অ্যানালাইসিস করেন, কিভাবে দেখেন এই পুরো বিষয়টা? মনে হয় যে প্রচারটা ছিল, সবসময় ছিল, নানা রকমভাবে ছিল, তার আকার আয়তন এগুলো পাল্টাচ্ছে। তবে এই যে অনেকে ছবি দেখেছে, এতগুলো টাকা উঠেছে, আর আমার মতো আমি সেটা দিয়ে মোটেও আমি যাব না। বরং যদি দেখব যে আমি যাদের ট্রাস্ট করি, আর মিডিয়াও বলবে, মিডিয়াও তো কিনে নিত, যেটা পলিটিক্যাল পার্টিগুলো ইয়েতে, বা তাদের নিজেদের কিছু বায়াস আছে, স্ল্যান্ট আছে, সেটা তোমায়ও শুনতে হয় হয়তো। তোমার হয়তো রুলিং পার্টির দিকে নেই, হয়তো উল্টো দিকে বা হোয়াট এভার, সেটা, কিন্তু সেটা যে তুমি নিজের ইন্ডিপেন্ডেন্টলি করছো এবং করাতে এটা হয়ে যাচ্ছে, সেটা লোকে বিশ্বাস নাও করতে চাইতে পারে। কিন্তু যাদের ট্রাস্ট করে, হ্যাঁ, ধরো তোমাকে যদি ট্রাস্ট করতে আরম্ভ করে, এবং তোমায় তো এতজন নিয়ে ইয়ে করেছে, এত বেড়েছে তোমার ভিউয়ারশিপ, সুতরাং সেটা তো এমনি এমনি হয়নি। মানে তোমার কি একটা গোষ্ঠীর লোকই খালি তোমার ইয়ে দেখেন, তা তো নয়। সুতরাং সেরকমই আমার মনে হয়। যে কিছুদিন আগে টলিউডে একটা মিটিং হলো, বাংলা ছবির পাশে দাঁড়ান, হলগুলো সমবন্টন করা হোক, কিন্তু আমরা যখন অরিজিনাল সিনারিও দেখলাম, প্রথম কথা সমবন্টন কি হলো, এইভাবে কি বাংলা ছবির পাশে দাঁড়ানো সম্ভব? এবং এই যে পুরো বিষয়টা হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? না এইভাবে বসে, কারণ এটা তো আর ওই ফরাক্কা ইয়েতে যে জলের বন্টন এক হবে, চুক্তি হচ্ছে, সেটা ঠিক, যে যা পারে কলকাঠি নাড়বে তার।
মানে যুদ্ধে আর কি, মানে যাই যার বল তাই তার অস্ত্রপিত, যুদ্ধের সম্বল গান্ধারী আগে জয় চেয়েছিনু জয়ী আমি আজ, ওটা হলেই হবে আর কি। মানে আপনি কেন গেলেন না মিটিংয়ে যখন এই বিষয়ে মিটিং হলো? আমি জানতামও না, আমাকে কেউ মনেও করেনি, আমার প্রযোজক গেছিল, ইচ্ছে করেই বোধহয় নিয়ে যায়নি, আমি ওখানে গিয়ে উল্টো পাল্টা কিছু বলবো গিয়ে। না, আমরা প্রায় দেখছি অনেকটা বাংলা ছবি নিয়ে যত না আলোচনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি এই পরিচালক বনাম প্রযোজকের একটা সংঘাত, কখনো আবার প্রযোজক ভার্সেস গিল্ডের সংঘাত, কোর্টে আদালতে কেস হয়েছে। আপনি সে অর্থে এই বিষয়ে কোনো দিন খোলাখুলি বলেননি। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন, এই যে গিল্ড বনাম পরিচালক প্রযোজক, পরিচালকরা আবার পাল্টি খেয়ে গেলেন, আদালত থেকে মামলা তুলে নিলেন, একটা অদ্ভুত। অনেকটাই কর্পোরেশন ইলেকশনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মনে হয়, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আর তারপর সালিসি সভা। আচ্ছা, এখন হঠাৎ শোনা যাচ্ছে ওনার কি এখতিয়ার রয়েছে বা ওর কি যোগ্যতা রয়েছে এই ফেডারেশনের ইয়েতে, তো সেটা প্রথম যখন হয়েছিল তখন বলনি কেন? তখন তো নাচতে নাচতে তার সাথে গেছিলে। এখন সেটা বলছে, আবার যিনি সালিসি সভা করছেন তারই বা কী যোগ্যতা আছে এটার ব্যাপারে মিডিয়েট করার। আর সবাই বাধ্য হয়ে ছেলে হয় তখন নিজেদের মধ্যে মারামারি করো না, এই ধরনের আপ্তবাক্য সেই মাস্টারমশাই বলে গেলে, যেই চলে যায় আবার বাচ্চাগুলো যেন করে আর কি, ঠাঁই ঠুই লেগে যায় নিজেদের মধ্যে। তবে এটা ভারী মজা। যারা ওখানে লড়াই করছে তারাই আবার একসঙ্গে বলছে বাংলা ছবির পাশে দাঁড়ান, মানে দর্শকরা লড়লে হবে না, আমরা কাছে কেউ দাঁড়াবে না, তাদের খেয়ে কাজ নেই। তুমি বাঙালিকে কি কৃতার্থ করছো নাকি বাংলা ছবি করে? তাদের যদি মনে হয় সাউথ ইন্ডিয়ান ছবি বা হিন্দি ছবি বেটার লাগছে, তারা দেখবে। সেটা কী কারণে দেখবে সেটা, তুমি এমন ছবি করার চেষ্টা করো যাতে লোকে সেটা দেখে বা দেখবে। আর সেটা খালি প্রমোশন করলে হবে না, তোমার ছবিটাকেও সেই একই মনোযোগ বা সেই একই নিয়ে মমত্ববোধ ঢেলে সেটা করতে হবে। সেটা করলে তার ঠিকই ফল পাওয়া যায় বলে আমার ধারণা। আমি দেখছিলাম এক রাজনীতিবিদ রঘু ডাকাতের আমি কথার কথা বলছি যে একটা বম্বের ছবি ধরো 100 কোটি টাকা করলেও বলে যে ফেল করেছে, কারণ সেটা খরচ লেগেছে 200 কোটি টাকা। সেখানে এইখানে 100 কোটি টাকা তো উদ্বাহু হয়, নৃত্য করতে করতে হয়ে যাবে, কারণ এখানে খরচা তো লগ্নি, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটাকে বলে, সেইটা বড় কথা। আপনি দেখলাম কোথাও একটা বলেছেন যে আপনি এরপর আর ছবি বানাবেন না। বাংলার মানুষ কার রিটায়ারমেন্টের কথা শুনতে চাইছে, কার শুনতে পাচ্ছে? কারটা শুনতে চাইছে সেটা তুমি বলো, কার শুনতে চাইছে? আপনি জানেন না, বলো না তুমি। তো না মানে বিভিন্ন জায়গায় তো আলোচনা আমি যা শুনি যে সব জায়গায় সমালোচনা, মনে হয় যে রিটায়ারমেন্ট নিলেই হয়তো এক ব্যক্তির ভালো হতো, কিন্তু এখানে অনেক দত্ত হঠাৎ করে ঘোষণা করে দিচ্ছে। আমি বলছি যে আমি যদি দাও বিদায় গানটা গাই তাহলে আরও বেশ ভালো লাগবে। হ্যাঁ, তখন সত্যি বলবে যে হ্যাঁ তুমি বিদায় নাও। না, আমার এটা কোনো সেন্টিমেন্টাল ব্যাপারও না, ব্যাপারও না, সেটা হলো সিম্পলি একটা, তো আমার মনে হয় যে একটা খেলোয়াড়ের মনে হয় যে গাভাস্কার বলেছিল যে তুমি যখন রিটায়ার করবে তা ওয়াই লোকে যাতে জিজ্ঞেস করে, হ্যাঁ, ওয়েন না করতে আরম্ভ করে, বলতে আরম্ভ করে। তুমি যখন, মানে আমার বলছি যে এখনও হয়তো আমি এরকমভাবে অন্য অ্যাসিস্ট্যান্টদের দিয়ে নিয়ে করলে একটা মোটামুটি যেরকম এই ছবিটায় যেরকম করেছিলাম সেই প্র্যাকটিসটা তো হলো, যে সব দিন যেতে পারছি না, সব কিছু করতে পারছি না। ইভেন স্ক্রিপ্টিং স্টেজেও একটা সময় মনে হচ্ছে এটা ঠিক আছে, আরও ঘুরিয়ে ধরো বা ইয়েটায় যেটা রয়েছে ইয়েটাকে আরও টুইস্ট করে দিলাম, একদম উল্টে দিলাম। সেটাই ছবিটা হয়ে যাওয়ার পর আমার সেই মতলবটা এসেছিলো, সেটা বলবো পরে। তখন আমি যেটা বললাম একটু আগেই, তুমি সেটা পাবলিকলি বলা যাবে না, তুমি শুনলে যে আমি একজনকে বলছি, তখনও বলছিলে হ্যাঁ, আমার পাশে বসে একজন বলছিল এই দেখো ওইটা হবে। কারণ কি হয়, লোকে এই ধরনের হুডানিটে করার চেষ্টা করে যে সবচেয়ে আনলাইকলিকে, হ্যাঁ, একটা খুব ইনোসেন্ট হয়তো বাচ্চা সে কিছু গিয়াটা করে, সেটা হালকা একটা জায়গায় রয়েছে। তো আর এর থেকে বেশি বলছি না, কিন্তু সেটা হলো আগের ছোটো ক্রাইম, মানে ছোটো ক্রাইম না, ক্রাইমটা খুবই মারাত্মক, কিন্তু সেটা অন্যভাবে হয়েছে। কিন্তু সেটা ফাইনাল কিন্তু উল্টো, একদম সম্পূর্ণ উল্টো টুইস্ট দেওয়া যেত।
তো তখন কিন্তু আমার মনে হয়েছে যে না, যেটা আছে ঠিক আছে, এর বেশি আমি ইয়ে করে উঠতে পারছি না। যেটা আমি ইয়েতেও মানে অন দ্য সেট, অন দ্য স্পট কিছু ডিসিশনস নিই বা এনশোর করি এইভাবে বলা হোক বা বলতে ঠিক লাগছে না, সেক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেটা তো সম্ভব না সবাই, সেগুলো আমি ফেলে দিয়েছি। আবার কিছু ক্ষেত্রে হয়তো আমার থেকে বেটার ওরা করেছে। সুতরাং আমার মনে হয় যে কাজ করলেও আমি পুরোপুরি একদম ওই প্যান্ট গুটিয়ে নেমে যেতে, কারণ ইটস এ ভেরি ফিজিক্যাল এক্সারসাইজ। তোমরা সেটা জানো হয়তো, বা কোনো শুটিং দেখলেই দেখতে পারবে যে এটা যথেষ্ট একটা পরিশ্রমের কষ্টসাধ্য ব্যাপার। সেরিব্রাল ব্যাপারটা থাকে পেছনে, কিন্তু তার সাথে সাথে ওইটাকে ইনশিওর করতে করতে সেই পেশেন্স যে হচ্ছে না করে যাও, এবং তার মধ্যে একটা টেনশন, চেঁচামেচি ইত্যাদি, বা এমনি টেনশন, চাপা টেনশন সব জায়গায় থাকে। তো সেই জন্য আমার মনে হচ্ছিল যে এবার বোধহয় ডেফিনেটলি আই হ্যাভ অলরেডি স্লোড ডাউন। আপনার ছবি এবার নন্দনে দেখানো হবে, নৈতিক জয় নাকি এটা অনিক দত্তের? না, এত সহজে অত নৈতিক অনৈতিক ইয়ে হয়, মানে এইটা যদি দেখানো হয়, প্রথমত একটা ছোটো হলে দিয়েছি, সেটা নাকি ফিল আপও হয়ে গেছে শনি রোববার। তো তাহলে অপরাজিতা নয় কেন? মানে অনেক বেশি কারণ ছিল অপরাজিতা দেখা, এবং ওটায় প্রচণ্ড প্রেশার ছিল দর্শকদের থেকে আমার প্রতি এসছে, তার মানে ওখানেও নিশ্চয়ই এসছে, কিন্তু গণ আন্দোলন হয়ে ওঠেনি আর কি, যেটা ভবিষ্যতের ভূতের সময় কিছুটা হয়েছিল, রাস্তায় নেমেছিল লোকজন। কিন্তু এখানে বলেছে, তাদের আবার ওয়েস্টেড ইন্টারেস্ট বলতে পারো, তারা ছবিতে ছিলেন, কিন্তু তাতে খুব একটা, সেটা শাসক গোষ্ঠীর কিছু লোকও বলেছে, সেটা ফলপ্রসূ হয়নি, অন্যরা এড়িয়ে গেছেন, কারণ উত্তরটা দিতে পারেনি। মান যদি হয় তাহলে আমি এইটা মানতে রাজি না যে যেগুলো সব সেই সময় দেখানো হয়েছে তার থেকে অপরাজিত, যাই হোক, সেটা আমার পক্ষে মানে শোভা পায় না, আমার নিজে বলতেও চাই না। আপনি গণ আন্দোলনের কথা বললেন, আপনার গণ আন্দোলনে পার্টিসিপেট করা মানে সাংসদ হওয়া যায়, এটাও তো বাস্তব। সাংসদ কি তুই এই হওয়া যায়, মানে একদম সবার ওপরে চলে আসা যায়, সেটা সেই আন্দোলন কতটা মিসগাইডেড, কতটা সত্যি বা মিথ্যার ওপর নির্ভর করে হয়, সেটা জানা যায় না, কিন্তু হয়েছে, বহুদিন ধরেই হয়েছে, বহু ক্ষেত্রেই হয়েছে। এমনকি হিটলারের আসাটাও তো একটা গণ অভ্যুত্থান, সোশ্যালিস্ট পার্টি, তার আগে যার ইয়ের সময় হয়েছিল, মানে ওয়ার্টন জার্মানি যে দুর্দশা ছিল, সেইটাকে কাজে লাগিয়ে এসেছিলেন, তারপর যা হওয়ার হয়েছে আর কি। এই ধরনের ইয়ে থেকে উঠেতে ডিক্টেটর হয়নি তা তো নয়, অনেকেই হয়েছে। না, যেভাবে আপনাদের ইন্ডাস্ট্রি চলছে, আপনি কি খুশি? মানে সিনেমা, বাংলা সিনেমা নিয়ে আপনি কি খুশি? আশা ভবিষ্যতে আপনি হয়তো অপটিমিস্টিক কিছু বলতেই পারেন, ঘুরে দাঁড়াবে, এই দাঁড়াবে, ওই দাঁড়াবে, কিন্তু সামগ্রিকভাবে একটা পরিকাঠামো, একটা স্তর বিন্যাস, যেভাবে রক্তের অন্ধে দুর্নীতি বিভিন্ন ইস্যুতে ঢুকে আছে, ওভারঅল আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা, অন্তত সিনেমার ক্ষেত্রে যদি আগে বলেন, তারপর রাজ্যের পরিভাষায় যদি বলেন। না, রাজ্য টাজ্য এখন আর আসতে চাই না, ওগুলো অনেক বলা হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে, যেটা হবার হবে, যেটা না হবার না হবে। গণ অভ্যুত্থানও মানে অনেকে বলছে যে আশেপাশের নেবারিং কান্ট্রিতে যে সেটা কি হতে পারে, তো এইখানে বাকি রাজ্যের অন্যান্য যেখানে জায়গা সেটার প্রতিফলন হবে। এটা তো এটাকে ইন্ডাস্ট্রি বলা যায় কি না, ইন্ডাস্ট্রি, সেটা এত সংখ্যক লোক কি একটা ডিপ্লয়েড, কিন্তু কর্মস্থলের জায়গা বা ইত্যাদি ছাড়াও মানের দিক থেকে। আর আরেকটা হলো, বাংলা বলতে কি খালি বাংলা ছবি না, বাংলা থেকে যারা, তারা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খুবই ভালো কাজ করছে, পৃথিবীর ইয়েতে তো ভেনিসে যদি বেস্ট ডিরেক্টর হতে পারে একটি বাঙালি মেয়ে, তারপর আগে ভেনিসে আদিত্য বিক্রমের যদি ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা দেখাতে পারে, কানে যেগুলো হয়েছে তার মধ্যে অনেক বাঙালি ছেলে পুলে আছে, তো তারা কেন এখানে নেই, সেইটা একটা ইন্ডিকেটর হতে পারে যে এখানে যথেষ্ট ইয়ে না হয়, পরিস্থিতিটা
যারা আরম্ভ করছে, মানে এরকম হলে হয়তো আমি এখন থাকলে এখানে থাকতাম না। আছে অনেক প্রবলেম আছে, তার মধ্যেও কাজ হচ্ছে, চেষ্টা হচ্ছে, কিন্তু ওইভাবে একদম নিজের ইয়েতে অচল থাকা সত্যি ডিফিকাল্ট, কারণ অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়, যেটা এমনিতেই তো ছবি করাটার মধ্যে যথেষ্ট ঝুঁকি থাকে, থাকে। তো খুব বেশি হলে যারা লগ্নি করবে তারাই পিছিয়ে যাবে। আপনার কি মনে হয় এই যে পলিটিক্যাল প্রেশারটা যদি কোথাও না থাকতো, অনেক বেশি ফ্রিলি কাজ করা সম্ভব হতো, অনেক বেশি ফ্রি মুভ করা সম্ভব হতো? মানে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এই করতে হবে, এই করতে পারবে না, এই করতে পারবে। আমার এখনও মনে আছে আপনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন একটি ইস্যু নিয়ে, তারপরে আপনাকেও কম হেনস্থা হতে হয়নি? আপনাকে আদালতে ছুটতে হয়েছে এই ভোটের নির্বাচনের পর? হ্যাঁ, প্রেস কনফারেন্স ঠিক করিনি আমি, একটা জাস্ট ফেসবুকে একটা ছোট আপলোড করেছিলাম। তো সেইটার সাথে সিনেমার কোনো যোগাযোগ নেই। আমি একজন নাগরিক হিসেবে আমি বলেছিলাম। তো তাতে যদি ফলস কেস নন বেলেবল 3টে দেয় আমার, সেটা আমি একা নাকি? তোমাদের তো একদম সাংঘাতিক বড়ি এক একজনের, এবং কেউ কিছু বদার করে না, কারণ জানে এগুলো থাকবে যখন। কিন্তু অনেক সময় ভীষণ প্রবলেম হয়, কে চায় গরমের মধ্যে গিয়ে ওখানে হাইকোর্টে উকিলদের সাথে ঘুরে বেড়াতে। তো এইটার তো অন্য সিনারি, আই ডোন্ট ওয়ান্ট টু ইভেন গেট ইন টু দিস, অন্য ব্যাপার। কিন্তু এইখানে ওই জিনিসগুলো যাতে তারা বাধা না দেয়, আমায় যে নন্দনে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছে, নাহলে আমাকে এর আগের বার প্রায় উপক্রম হয়েছিল আমার টিকিট কিনে খাবে, এখানে তো 30 টাকা 70 টাকার টিকিট, আমরা তো মাল্টিপ্লেক্সে যেতে পারবো না। বলেছে আমি কী করবো বল, আমি সবাইকে তো টিকিট কেটে দিতে পারি না, তোমাদের পয়সা করি নেই কেন, তোমরা কিনতে পারছো না কেন গিয়ে? তো এইভাবে বলতে হয়। তো এবার তারা যদি দেখতে চান, কিছু লোক দেখতে পারবেন, এতে খুবই খুশি। এবং কারুর দয়া রাক্ষিণের জন্য বসে নেই, কিন্তু যদি এটা ওরা কী নাম আমাদের একটা বিচার করে থাকেন, মানে উইদাউট এনি বায়াস অর, তাহলে ভালো, তারা তাদের কাজ যেটা করা সেটা করেছেন। মানে অ্যাপিল করবেন দর্শকদের, যত কাণ্ড কলকাতাতে দেখুন, এত কাণ্ড কারখানার মাঝে ভালো লাগতে পারে অন্তত এই সিনেমাটা? আমি অ্যাপিল করলেই কি তাহলে তো আর কিচ্ছু করতে হতো না। অ্যাপিল করলেই যে সব পিল করে দেখতে আসবে তা না। আপনারা দেখুন, অন্য এই মিডিয়াতে বেরোচ্ছে, কিছু রিভিউজ বেরিয়েছে, আপনারা এগুলো দেখুন, প্রমোসগুলো এগুলো দেখুন, গানগুলো এগুলো, যে আপনাদের ধরনের ছবি কিনা। সব ছবি যে একই মানের একই হবে, এবং হয়তো কেউ পরিচালকের নাম, যেরকম স্টারের নাম দেখতে আসে, কিন্তু এটাও আশা করবেন না যে সব ছবিগুলো তার, যেগুলো আপনার প্রিয় সেই ডিরেক্টরের ছবি, তার সেই মানে পৌঁছবে। কিন্তু একটা মিনিমাম যেটা হয় না, যে ওকে আচ্ছা এই কোম্পানির মাল, সুতরাং একটা মিনিমাম স্ট্যান্ডার্ড হয়তো মেনটেন করবে, সেটা আশা করি পাবেন। সেটা আমার ক্ষেত্রেও ঠিক, অন্যদের ক্ষেত্রেও ঠিক। যাদের থেকে যা আশা করছেন সেটা কিছুটা, যে যাদের কাছ থেকে তো আপনি খুব অ্যাকশন আইটেম নাম্বার আশা করছেন, সেটারও কিছু পাবেন নিশ্চয়ই। সেটা আপনার রুচি অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী যান, এবং খুব খুশি হব যদি আপনাদের ভালো লাগে, এইটুকু আর কি। অবশ্যই সারাদিন রাজ্য জুড়ে অনেক কাণ্ড দেখছেন, আমরা দেখাচ্ছি, আমরা আলোচনা করছি। এর মাঝে যদি ঘন্টা দেড়েক সময় থাকে, অনিক দত্তের বানানো যত কাণ্ড কলকাতাতেও বা কলকাতাতেই হলে গিয়ে দেখুন, ফেসবুকে লিখুন, রিভিউ দিন, খারাপ লাগুক ভালো লাগুক সব কিছু লিখুক, বাংলা ছবি পুজোতে দেখুন, অনিক দত্তের ছবি দেখুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ। এটাও ঠিক, মিটিং করে বার করতে দেওয়াও হয়নি। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।